কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। আমিনা সন্ধ্যার পরে বাইর হইছে, মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই আমার মুহাম্মদকে দেখছনি? আমার মুহাম্মদ তো বড় ইয়াতীম, তার বাবা নাই। বলে মুহাম্মদ বলে কেউকে চিনি না, মুহাম্মদ বলে কেউকে চিনি না, তবে একজনকে দেখছি, একটা ছোট্ট ছেলেকে দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ তাআলা আমিনার গর্ভে নবীর মা আমিনার গর্ভে নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন। রহমতে আলম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আব্দুল্লাহ। বাবার নাম কি? আজকে দুনিয়ার জমিনে সব কিছুর নাম জানি, কিন্তু অনেক আছে আমার নবীর নামও জানে না, আমার নবীর বাবার নাম জানে না, মায়ের নাম জানে না। আজকে মুখস্থ করেন, নবীজির বাবার নাম কি? সবাই বলেন কি নাম? নবীজির মায়ের নাম হলো আমিনা। নবীজির মায়ের নাম? হাই রে, এই নাম লয়ে যত ঠেলাঠেলি, কি নাম রাখি উল্টা পাল্টা। নামের কোনো সাইজ নেই, নাম শুনলে বোঝা যায় না হিন্দু আর মুসলমান। নবীজির মায়ের নাম হলো আমিনা, আর নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। বলেন কি নাম? মুখস্থ হয়েছিনি? আল্লাহর নবী সরকার দু আলম দুনিয়ায় আসার আগে আল্লাহ আব্দুল মুত্তালিব ছিলেন গোটা মক্কা নগরীর সর্দার। মক্কা নগরীতে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। বুঝেননি আমার কথা? মক্কা নগরীতে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। আব্দুল মুত্তালিব ওই সিরিয়ার সফরে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ নবীর বাবা নবী আলাইহিস সালামকে গর্ভে 6 মাসের গর্ভে রেখে চলে গেছে সিরিয়ায় সফরে, সেখানে ইন্তেকাল হয়েছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 6 মাস। দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর লোকদের কাছে ওয়াদা করছে, অমুক দিন বৃষ্টি হবে। বৃষ্টি তো আর আব্দুল মুত্তালিবের বাপের হাতেও না। কেন বলছে? এখন ওই দিন বৃষ্টি হয় নাই, আর আল্লাহ তাআলার কুদরত আমিনার গর্ভে হলো দুনিয়ার মধ্যে মানুষেরও সেরা মানুষ, নবীদেরও সেরা নবী, যাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নবী। তিনি হলেন মায়ের গর্ভে। আমিনা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ শোনো, সরকার দু আলম পয়গম্বর যখন আমি আমিনার গর্ভে, আমিনা বলে আমি যখন দূর কূপ থেকে যখন পানি আনতে যাই, পানির গুলো কূপের থেকে অনেক নিচে, আমি দেখলাম যখন আমি পানি নিতে যাই আমার কষ্ট হবে, কিন্তু কে যেন গায়েবী আওয়াজ দেয়, এরে পানি, জানুনি কে পানি নিতে আইছে? জানুনি তিনি কে? যাকে না বানাইলে আল্লাহ গোটা কায়নাত বানাইতেন না। এই পানি রহমাতুল লিল আলামিনের মাকে কষ্ট দিও না, এই পানি নিচ থেকে উঠে যাও। পানি কত নিচে ছিল, নিচের থেকে উপরে উঠে গেছে। জোরে বলে না? আমিনা বলে বিশ্ব জগতের মা মহিলাদেরকে ডাক দেয়া কয়, আমিনা কয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, উপর দিয়া যখন পাখিগুলো উড়া যায়, আর কে যেন ডাক দেয়া কয়, পাখি বেয়াদবি করিস না,
খবরদার আমিনার মাথার উপরে যাস না। জানোনি আমিনার গর্ভে কে আছে? আমিনার গর্ভে আছে, আমিনার গর্ভে আছে কুল কায়নাতের সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে কয়, এ মুসলমান, আমি যেন দেখতেছি পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যায় না, দুই দিক ফাঁক হইয়া দুই পাশ দিয়ে যায়, আর আমি আমিনাকে সালাম জানাইয়া যায়। আমিনা ডাক দিয়া কয়, যেই দিন রাহমাতুল লিল আলামিন সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে আসবে, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছেন। ওই যে রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে ওয়াদা করেছে আজকে সকালবেলা বৃষ্টি হবে। তিনি আর দেরি করে নাই, এসে বলে, আমিনা আমার নাতি কই? আমার নাতিরে আমার কোলে দাও। নাতিরে কোলে দিছে। বাবা হারা নাতি, সন্তান বাবা হারা নাতি দুনিয়ায় আসছে। সন্তানকে কোলে নিয়া, আমার নবীকে কোলে নিয়া, ছোট্ট বাচ্চাকে কোলে নিয়া চলে গেছে মক্কার জমিনে। গিয়া ঝরঝর করে কাঁদতেছে আর আজিমের দিকে তাকায় বলে, ওরে দয়ার মালিক, আরবের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি নাই। আমি মানুষের সাথে ওয়াদা করছি আজকে আপনি বৃষ্টি দিবেন। ওগো দয়ার মালিক, আপনি আপনার রাহমাতুল লিল আলামিন সরকার দু আলমের উসিলায় মক্কার জমিন বৃষ্টি দেন। এই কথা বলতে দেরি হয়েছে, এত বৃষ্টি হয়েছে পুরা মক্কার জমিন পুরা অতিবৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় আসছেন, তার বাবা নাই, জন্মের আগে বাবাকে হারাইছে, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে নাই। সন্তান যখন বড় হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, যখন খেলার বয়স হয়েছে, মাঠে যায় খেলতে। সন্ধ্যাবেলায় সব সন্তানের বাবা এসে কোলে করে নিয়ে যায়। আহারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নেওয়ার মতো আর কেউ নাই। একদিন রাহমাতুল লিল আলামিন, আরে সন্ধ্যাবেলায় সব ছেলেদের বাবা কোলে করে নিয়ে গেছে। এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন বসে আছে। আরে আমার বাবা তো আমাকে কোলে করে নিবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। আমিনা সন্ধ্যার পরে বাইর হইছে, মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার মুহাম্মদকে দেখছনি? আমার মুহাম্মদ তো বড় ইয়াতীম, তার বাবা নাই। বলে, মুহাম্মদ বলে কেউকে চিনি না, মুহাম্মদ বলে কেউকে চিনি না, তবে একজনকে দেখছি, একটা ছোট্ট ছেলেকে দেখছি, পাহাড়ের ওই উপত্যকারে দেখে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে যাইতেছে। আমিনা দৌড়ে গেছে, গিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন সেখানে বসে বসে কাঁদতেছে। মা জড়াইয়া বলে, বাবা তুমি কেন কান্দো? ডাক দিয়া কয়, মা আমি জন্মের পরে আমি আমার বাবাকে দেখতে পারি নাই। ও মা, আমি আমার বাবাকে দেখতে পারি নাই, বলো মা আমার বাবা কোথায়? মা বলে, ও মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের 6 মাস আগে সিরিয়ার সফরে গিয়া সেখানে ইন্তেকাল করে সেখানে কবরস্থ হয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন কান্দে, মা আমি আমার বাবার কবর দেখতে যাব গো মা। দৌড়ে গেছে সন্তানকে, দাদা
আব্দুল মুত্তালিব সহ একজন বাদী সহ মাকে নিয়ে পাঠাইছে বাবার কবর দেখার জন্য। বাবার কবরের কাছে গিয়ে রাহমাতুল লিল আলামিন এত কান্না শুরু করছে, বাবার কবরের কাছে গিয়ে কান্না শুরু করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম হাদিসের মধ্যে বলে, যাদের বাবা নাই মা নাই, যদি পারো একটু কবরস্থানের কাছে গিয়া বাবার সাথে মার সাথে একটু কথা বলিও, কারণ সন্তানের প্রতি মা বাবার এত বেশি মায়া থাকে। দুনিয়া থেকে যাওয়ার পর মা বাবা যেন চায় জড়াইয়া ধইরা সন্তানকে বুকে নেইতে, কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দিতেন কবর থেকে উঠে আসার, তাহলেও সন্তানকে বুকে জড়াইয়া নিতেন, কিন্তু কবর থেকে উঠে আসার কোনো ক্ষমতা নাই। এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষ মা বাবা জীবিত থাকতে যদি পিতা মাতার সাথে কোনো বেয়াদবি করে থাকো, পিতা মাতার কবরের কাছে গিয়ে মাপ চাও। পিতা মাতা যদিও ইন্তেকাল করে, যদিও কবরে থাকে, তারপরে কোনো সন্তান যদি পিতা মাতার কবরের কাছে গিয়ে এই কথা বলে, মা ও বাবা দুনিয়ায় থাকতে তোমার খেদমত করতে পারি নাই আল্লাহ, ও আল্লাহ আমার মা বাবার কবরে আযাব মাফ করে দেয়, চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাবা তখন মা বাবা তখন ওই সন্তানকে মাফ করিয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাহমাতুল লিল আলামিন কবরের কাছে গিয়ে কান্দে। নবী আলাইহিস সালামের কান্না দেখিয়া পুরো আরশে আজিমের মধ্যে কান্না শুরু হয়ে গেছে, পুরো আরশের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। আবার আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও দরিয়া যাও, আমার রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে থামাও, আমি আল্লাহর রহমতের পরে দরিয়ায় জোশ মেরে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীকে থামাও। নবী আলাইহিস সালামকে যখন কবর থেকে উঠাইলেন, সেখান থেকে সরাইলেন, এই দিক দিয়া মাকে নিয়ে গেছে বাবাকে দেখার জন্য, ওই দিক দিয়া মা আমিনার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা ডাক দিয়া করে, মুহাম্মদ সন্তান, মনে হয় আমি আর বাঁচবো না, আমি মনে হয় এখানে ইন্তেকাল করবো, আমি আর এখান থেকে যাইতে পারবো না, মক্কা নগরীতে যাওয়ার সুযোগ নাই। কইতে না কইতে মুহূর্তের মধ্যে সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এবার রাহমাতুল লিল আলামিন কান্দে, হায়রে মা বাবাকে দেখতে এসে মাকে হারাইলে, হারে কাকে আমি মা ডাকবো, মা কথাটি কত যে মধুর, খেদমত করো মা বাবা, বুঝে সে যার মানে দুনিয়া, খেদমত করো মা বাবা। নবীজি দুনিয়ায় এসে বাবাকে না দেখিতে পায়, 6 বছরে কালে নবী মাকে হারায়, খেদমত করো মা বাবা। নবী আলাইহিস সালাম বলে, দুনিয়ার জগতের মানুষ 6 বছরের কালে মাকে হারাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে। নবী আবার এতিম, বাবা নেই মা নেই কেউ নেই, এবার দাদা বুকে জড়ায় নিছে।
দাদা বুকে জড়াইয়া নিয়া কান্দে যে আমার এতিম নাতি জন্মের আগে বাবাকে হারাইয়া 6 বছরের কালে মাকে হারাইলো। এবার রহমতুল্লিল আলামিনের মাথার উপরে ছায়া আছে দাদার। দাদাই বাবা মায়ের আদর স্নেহ দিয়া বড় করতেছে। আমার নবীরা তুই ভাগ্য খাবা। 8 বছর বয়স হইতে না হইতেই দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তার দাদাও 8 বছর বয়সের সময় মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এবার আমার নবী কান্দে, ওরে দয়ার মালিক, আরে জন্মের আগে বাবাকে হারাইলাম, 6 বছর হওয়ার আগে মাকে হারাইলাম, 8 বছর বয়স হইতে না হইতে আমার দাদাকেও হারাইলাম। এবার রহমতুল্লিল আলামিনের আর কেউ নাই, দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার চাচা আব্দুল মুত্তালিব আবু তালিবের কাছে গিয়ে আশ্রয় নেয়। মক্কার জমিনে তাকে দেখার মতো আর কেউ নাই। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ দুনিয়ার মানুষ, আমিও তো একটা এতিম সন্তান। জন্মের পরে আমি আমার বাবাকে দেখতে পারি নাই, আমি আমার মাকে দেখতে পারি নাই, এরপরে আমি আমার দাদাকে হারাইলাম। এরপরে কিছুদিন যেতে না যেতে কাফের মুশরিকদের অন্যায় অত্যাচার আমার উপর চাপাইয়া দিল। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসছে, আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে কোরআনে কারীম দিয়ে পাঠাইলাম, আপনি মানুষের কাছে গিয়া কোরআনের দাওয়াত দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু জাহেলের বাড়িতে, মা নেই, বাবা নেই, কেউ নেই, চাচা আছে, চাচার কাছে গেছে কোরআনের দাওয়াত নিয়া। ও চাচা, আপনি আমার চাচা, আপনি আমার এই কোরআনের দাওয়াতটা গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি মূর্তি পূজা ছাড়েন, আল্লাহকে মানে। যখন দাওয়াত দিছে, আবু জাহেল তিন নবীর অত্যাচার শুরু করেছে। অত্যাচার করতে করতে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের দাওয়াত দেওয়ার অপরাধে নবী আলাইহিস সালাম কাবার সামনে বসে বসে নামাজ আদায় করতেছিলেন। এমন মুহূর্তে কাফের মুশরিক বেঈমানের আয়েশা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের গলার মধ্যে চিপ দিয়া ধরেছে। নবীজির দম আটকে পুরো চেহারা লাল হয়ে গেছে। এই মুহূর্তে একজন গিয়া খবর দিছে, ও ফাতেমা, তোমার বাবাকে কাফের মুশরিকরা গলা চিপ দিয়া মেরে ফেলতেছে। নবী আলাইহিস সালামকে গলা চিপ দিয়া ধরছে। নবী আলাইহিস সালাম কথা বলতে পারে না। এরপর নবী আলাইহিস সালামকে যখন ছাড়ছে, এরপর নবী আলাইহিস সালাম বলতেছে, ও চাচা, আপনি আমাকে মারতে চান? বলেন চাচা, আমার কি অপরাধ? বলে, তোর আর কোনো অপরাধ নাই, তুই একমাত্র তোর অপরাধ, তুই নামাজের কেন দাওয়াত দাও? তুই কেন আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলো? তুই কেন হালালের পক্ষে হারামের পক্ষে কথা বিপক্ষে কথা বলো? নবী আলাইহিস সালাম বলে, নবীর কাছে প্রস্তাব নিয়ে আসছে, ও মুহাম্মদ, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও? যদি চাও তোমাকে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিব, তারপরে তুমি আমাদের এই ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, নামাজের দাওয়াত দিও না। নবী আলাইহিস সালাম চোখের পানি ফেলে বলে, চাচা, ও চাচা, এক হাতে চন্দ্র এক হাতে যদি সূর্য এনে দে, তারপরও আমি আমার মাওলার হুকুম থেকে এক কদম সরে দাঁড়াবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও চাচা, আমি আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছু চাই না, আমি আপনার কাছে চাই শুধু চাচা ঈমান আনেন, কালিমা পড়েন, জাহান্নাম থেকে বাঁচেন, আমি শুধু এটাই চাই। তাহলে নবী আলাইহিস